লাহিদ একাডেমিক কেয়ারের পক্ষ থেকে সকলকে সালাম, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আলোচনা বিষয় হচ্ছে সূচক অধ্যায়ের 4.1 1 নাম্বার সরল করো। আমি সবগুলো ম্যাথে আস্তে আস্তে আপলোড করব, তোমরা সবাই দেখে নিবা। আজকে 1 নাম্বার অঙ্ক করব। দেখো সবাই, এখানে আছে ভিত্তি 7, এখানে ভিত্তি 7, এখানে পাওয়ার আছে 3, এখানে পাওয়ার আছে -3 বা ইনভার্স 3। আমরা কি জানি? আমরা জানি গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। যেহেতু দুইটা বেস সেম, সেক্ষেত্রে দুইটা মিলে একটা বেস নেওয়া যায়। গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। হ্যাঁ, আবার এখানেও বেস সেম, দুটো বেস মিলে একটা বেস, গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। এখানে কিছু নাই, তার মানে কি আছে? 1 আছে, সেই 1 দিলাম, প্লাস সূত্রের এখানে দুইটা বেস সেম হওয়ার কারণে একটা বেস নিলাম। আর আমরা জানি গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, সেই যোগ চিহ্ন দিয়ে বসে দিছি। ওকে, এরপর কাজ দেখো, এখানে প্লাস এর ভিতরে আছে মাইনাস, প্লাস মাইনাস কি হয়? মাইনাস হয়। 7 এর উপর কি আছে? 3, প্লাস মাইনাসে -3, নিচে 3, এখানে 1 1 প্লাস মাইনাস কি হয়? প্লাস মাইনাসে -4। তারপর দেখো 7 এর উপরে 3 3 আছে, পাওয়ার 3 3 করলে কি হয়? 0 হয়। 7 এর উপরে পাওয়ার 0, নিচে কি হয়? 3 এর উপর 1 4 করলে কি হয়? 1 4 করলে -3 হয়। ঠিক আছে, আমরা কি জানি? আমরা জানি কোন বেসের বা ভিত্তির উপর যদি পাওয়ার 0 থাকে, তার মান কত? তার মান 1। তাহলে উপরে কত? উপরে 1, নিচে কত? 3 এর উপর ইনভার্স 3। আমরা একটা জানি যে এরকম যদি কোথাও থাকে যে উপরে 1, নিচে 3 ইনভার্স 3 বা a ইনভার্স 1 থাকে, তাহলে এরকম একটা বোধ করছিলাম। দেখো 1 ভাগ a ইনভার্স n। ঠিক আছে, এটা সমান হচ্ছে a টু দি পাওয়ার n। এটা থেকে লেখা যায় 3 এর উপর 3 এর উপর পাওয়ার 3 থাকা মানে কি? 3 এর উপর কিউব থাকা মানে 3 কিউবে 27। এটা হচ্ছে आंसर। যদি কেউ কোথাও না বোঝেন, কোশ্চেন করবা, আমি চেষ্টা করব বুঝানোর জন্য, কমেন্ট করবা। আর যদি আমার ক্লাসগুলো ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর আমি প্রতিনিয়ত চেষ্টা করব এরকম ভাবে ম্যাথ করে দেওয়ার জন্য, সবগুলো সিরিয়াল অনুযায়ী। আমার সামনে পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, এজন্য আমারও পড়াশোনার ব্যাপার আছে, আমার সময় হয় না এভাবে। আমার আবার অফলাইন ব্যাচ আছে গুলো, তো এইজন্য সময় হয় না অনলাইন ক্লাস আসার। ওকে, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।